চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি, হবি তো? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এটা প্রণাম করবো আপনার। বাচ্চাটি কার? আমার। বাচ্চাটি আপনার? হ্যাঁ। কি নাম? খেরওয়াল মুর্মু। বর্তমানে সমাজ মাধ্যমে চোখ পাতলেই যেখানে অশ্লীল ভিডিও তৈরি করতে সমাজের কিছু মানুষ ততস্থ, সেইখানে কিন্তু সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে শিক্ষা পৌঁছে দিচ্ছে এই মালতী মুর্মু মা। কোলের শিশুটিকে নিয়ে তার নিজের হাতে গড়া স্কুলে সে কিন্তু প্রতিনিয়ত শিক্ষা পৌঁছে দিচ্ছে এই সমস্ত বাচ্চাদের কাছে, যেখানে সরকারি সাহায্যটুকু পৌঁছে যায়নি, যেখানে মানুষ তারা শিক্ষার জন্য এখনো সংগ্রাম করে চলছে, সেইখানে শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে এই মালতী মা। সত্যিকারে আমি যদি ভুল না হই, আমরা জানি যে আমাদের এই যে আদিবাসী সমাজের মধ্যে কিন্তু তাদের মধ্যে কোনো সততা, তাদের মধ্যে কোনো দূরভিসন্ধি নেই। তারা সহজ সরল সামাজিক জীবনের মধ্যে দিয়ে প্রকৃতির কোলে বেড়ে ওঠা। তাদের এই সরলতা দেখুন কোথায় পৌঁছে গেছে, সমাজের জন্য কত বড় দৃষ্টান্ত তুলে ধরেছে এই মালতী মা। জীবন সংগ্রামের সমস্ত পরাকাষ্ঠায় যেন পার করেছে এ, জীবনের সংগ্রামকে কোথায় পৌঁছে নিয়ে গেছে। তার স্কুলে প্রায় 80 থেকে 90টি বাচ্চা পড়ে, তাদের জন্য প্রতিনিয়ত সে কিন্তু খেটে চলেছে। প্রায় সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত চলে তার স্কুল। যখন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে গান পাতলে শুনতে পাই শিক্ষা ও শিক্ষককে নিয়ে নানা রকম হইচই, সেখানে যেন সবার চোখে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই মালতী মা। ইচ্ছা শক্তি থাকলে কত কিছুই না করা যায়, কারণ শিক্ষা বিস্তারের মাধ্যমেই আসে জ্ঞানের আলো। সত্যিকারের কথা বলতে কি, পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা হলেন আমাদের এই মালতী মা। তিনি যেন এই আধুনিক সমাজকে একটা থাপ্পড় মেরে দেখিয়ে দিল যে সেবাটা এটাই হওয়া উচিত। আমাদের চিন্তা ভাবনা এমন করেই হওয়া উচিত যা আমাদের ভাবনাকে পরিবর্তন করবে এবং আমরা আমাদের সমাজকে আরও সুন্দরভাবে করে তুলব। তাই সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের সাধ্যমতো মালতী মার পাশে থাকবেন। আমরা চেষ্টা করছি তার অ্যাড্রেস খুঁজে পাওয়ার। যদি আপনাদের কারোর কাছে তার অ্যাড্রেস থাকে অবশ্যই করে কমেন্ট করে আমাদের জানাবেন এবং আমরা অবশ্যই করে তার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন আর এই রকম সৃজনশীল সৃষ্টিশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে সমাজকে আরও বর্ধিত লাভ করবেন, সমাজকে আরও সৃষ্টিশীল দিকে, সৃষ্টিশীল পথে নিয়ে যাবেন। নমস্কার।